অর্গানজা শাড়ির সৌন্দর্য যেন এক অনন্য জাদু। এটি হালকা, স্বচ্ছ এবং অপূর্ব মানছে। আজকের ভিডিওতে আমি যে শাড়িটি পরে আপনাদের দেখাবো, সরল ও চমৎকার গায়ে। তবে এটি পরতে গেলে একটু চটকদারি লাগে। আমি শাড়িটার সাথে একটা সাদা রঙের ডিজাইনার ব্লাউজ আর একটা সাদা রঙের পেটিকোট ব্যবহার করেছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো বন্ধুরা, এবার শুরু করি। তাহলে আমরা শাড়িটা পরা শুরু করছি। শাড়িটা খোলাই আছে, আমি শাড়িটা খুলে দেখে নেব। এটা শাড়ির ব্লাউজ পিসটা কাটা হয়নি, তো আমি ব্লাউজ পিসটা ভিতরের দিকে ভাঁজ করে নেব। নিয়ে এবার তোমার লেন্থটা দেখে নেব। লেন্থ অনুযায়ী শাড়িটা ভাঁজ করে নিয়ে তোমার সায়ার লেন্থটা দেখে নেবে। নিয়ে সেই অনুযায়ী তুমি সামনের দিকে শাড়িটা গুঁজে নেবে, ফোল্ড করে গুঁজে নেবে। এখন গুঁজে নিচ্ছি। এবারে এই সাইডেও গুঁজে নেবে, পিছনের দিকটাও গুঁজে নেবে। এবার আমি আঁচলের দিকে চলে যাব। আঁচলটা আমি ছোট ছোট ফোল্ড করে দিচ্ছি। নিয়ে আমি শাড়িটার সামনের দিকে রাখছি। যেহেতু আমি সামনে আঁচলটা দেবো, ওই জন্য সামনে আমার লেন্থ অনুযায়ী আঁচলটা আমি সামনে নেব। এবারে আমি কুচিটা করে নেব। ছোট ছোট আমি কুচিটা করে নেব। এই দিকটার কাপড়টা আমি ছেড়ে রাখলাম। এবার আমি কুচিটা গুছিয়ে নেব। শাড়িটার কুচিগুলো আমি সাজিয়ে নেবো সুন্দরভাবে। বন্ধুরা, আমরা শাড়িটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এবারে আমি নামের মাঝি বরাবর শাড়িটা গুঁজে নেব। এবারে এই যে ছেড়ে রাখা অংশটা, এটাকে আমি এই কুচির ভিতর থেকে হাত দিয়ে আমি বাঁ দিক থেকে ডান দিকে এই জায়গাটায় কোমরের কাছে নিয়ে এসে আমি গুঁজে দেব। এই দিকে কোমরের এই দিকে যে কাপড়টা আমি গুঁজে দেব। এবারে আমি ক্লিপটা গুঁজে দেব।
ক্লিপটা আমি গুছিয়ে নেবো। ক্লিপটা গোছানো হয়ে গেছে। এবার আমি ক্লিপটা পিছন দিক থেকে নিয়ে এসে, বা দিক থেকে নিয়ে এসে এই ডান দিকে কাঁধের পিছন দিক থেকে ডান দিকে কাঁধের সামনের দিকে নিয়ে আসবো। এই হয়ে গেল।